আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে জিলহজ মাসের মর্যাদা এবং গুরুত্ব বিষয়ে আলোচনা করব। ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের মধ্যে বলেছেন ওয়ালায়ালিন আশর, যে আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন। সুতরাং মুফাসসিরিনে কেরামরা এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছেন যে জিলহজ মাসের প্রথম 10 রাত্রের সম্পর্কে। তো হাদিসের মধ্যে এরকম এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা ইয়াকালু ফি আইয়ামিল আশরি বিকুল্লি ইয়াউমিন আলফুন ওয়া ইয়াউমু আরাফাতা আশরাতু আলাফিন ইয়াউমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজের প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের আমল 1000 দিনের আমলের সমান, আর আরাফার দিনের আমল 10,000 দিনের আমলের সমান। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে এরকম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মা মিন ইয়াউমিন আহাব্বু ইলাল্লাহি আই ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট ইবাদতের জন্য সর্বোত্তম দিন হলো জিলহজের প্রথম 10 দিন। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক বৎসর রোজা রাখার সমতুল্য সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাত্রের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য বা সমপরিমাণ সওয়াবের অংশীদার। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাস দান করেছেন, এই মাসকে গনিমত মনে করে বেশি থেকে বেশি আমল করা। বিশেষ করে এই মাসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, দোয়া করা, রোনাজারি করা এবং এই দিনগুলোতে রোজা রাখা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য পানা চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আমলগুলো বললাম, আমলগুলো পালন করার মতো তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই জিলহজ মাসের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।